दिल ने तुझको ही पुकारा, तूने हमको है बनाया, तूने हमको है सवारा। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুন মাইক্রোটেক। তো আজকের এই ভিডিওটাতে আপনারা জানতে পারবেন যে এরকম ধরনেরই ভিডিওগুলো আপনারা কীভাবে এডিটিং করতে পারবেন ভিএন অ্যাপ দিয়ে। তো চলুন গাইস, আজকে আমরা দেখে নিই যে কীভাবে আমরা এই সব ভিডিওগুলো এডিটিং করতে পারি আমাদের ভিএন অ্যাপ দিয়ে। যদি আপনাদের এই টপিকে ইন্টারেস্ট থাকে তাহলে অবশ্যই গাইস আপনারা এই ভিডিওটিকে পুরোপুরি দেখতে পারেন। তো চলুন গাইস, এখন ভিডিওটিকে আমরা শুরু করছি। তো এরকম ধরনের ভিডিও এডিটিং করতে গেলে সর্বপ্রথম আপনাদেরকে কী করতে হবে, আপনাদের ফোনের ভিএন অ্যাপটিকে আপনারা অন করে নেবেন। যদি আপনাদের ফোনে ভিএন অ্যাপটি না থাকে আপনারা সিম্পলি গুগল প্লে স্টোর থেকে গিয়ে এটাকে ডাউনলোড করতে পারবেন, অথবা আপনারা পেয়ে যাবেন আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়ে দেবো। ফার্স্ট অফ অল ক্লিক করে এখানে ওপেন করে নেবেন। তো এখন থেকে গাইস আপনারা স্টেপ বাই স্টেপ ভিডিওটিকে দেখতে থাকবেন। তো ফার্স্ট অফ অল অ্যাপ্লিকেশনটিকে আপনারা ওপেন করবেন। ওপেন করার পর এখানে প্লাস অপশানে একবার ক্লিক করে দেবেন। এই যে এখানে হচ্ছে নিউ প্রজেক্ট, একবার এখানে ক্লিক করে দেবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন গাইস ফটো রয়েছে, ফটোতে ক্লিক করবেন একবার এখানে। তো গাইস এখান থেকে এখন আপনাদেরকে একটা ফটো চুজ করতে হবে, আপনি যেই ফটোটিকে এডিটিং করতে চাচ্ছেন। ওকে, তো আপনারা এখান থেকে যে কোনো একটা ফটো নিতে পারেন। আমি এখানে নিয়ে নিচ্ছি, এখান থেকে যে কোনো একটা আমি চুজ করে নেবো। এখান থেকে জাস্ট একটা খুঁজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন গাইস এখানে এই যে আমি এই ফটোটাকে আবার সিলেক্ট করলাম। এখান থেকে আপনারা যে কোনো একটা ফটো সিলেক্ট করে নেবেন। ফার্স্ট অফ অল সিলেক্ট করার পর আপনারা একবার এই অপশানে ক্লিক করবেন এখানটাতে। তো এই অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন গাইস এই যে আমাদের ফটোটা জাস্ট এখানে পৌঁছে যাবে, দেখতে পাচ্ছেন। এখন আপনাদের কী করতে হবে দেখতে পাবেন, ওপরে হচ্ছে এই যে অরিজিনাল, আর একবার অরিজিনালে ক্লিক করবেন। অরিজিনালে ক্লিক করার পর দেখতে পাবেন গাইস এখানে আপনার কাছে বেশ কিছু ফ্রেম শো হবে। আপনারা সিম্পলি সিলেক্ট করবেন এই যে 9x16, এখানে টিকটক জাস্ট লেখা আছে, এখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করলে আপনাদের ঠিক ফ্রেমটা এখন এরকম হয়ে যাবে। তো এখন দেখতে পাচ্ছেন গাইস এই যে নিচে দেখতে পাবেন গাইস এই যে শো হচ্ছে এখানে একটা ওয়াটারমার্ক অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন গাইস এখানটাতে। আপনাদেরকে সিম্পলি ডিলিট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন গাইস এই যে ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করবেন। এবং গাইস আপনি এই ভিডিওটিকে আর কি কত সেকেন্ডের করতে চাইছেন আপনি সিম্পলি এটাকে করে নেবেন। ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন গাইস এই ফটোতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমি টেনে করে নিচ্ছি, এটাকে জাস্ট মোটামুটি 15 সেকেন্ড করে নিচ্ছি। এখানে 10, 12 এই যে 15 সেকেন্ড এটা করে নিলাম টেনে। তো গাইস আপনি এই ভিডিওটিকে যত সেকেন্ডের করতে চান সিম্পলি আপনাকে এই ফটোটিকে টেনে এরকম বড় করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি করলাম এখানে 15 সেকেন্ড। আপনি চাইলে এখান থেকে জাস্ট টেনে এটাকে এইভাবে এই যে 20 সেকেন্ডে করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আপনাকে কী করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন গাইস এখানে একটা অপশন হচ্ছে 3 নম্বরে, আপনি এবার এইখানটায় ক্লিক করে দেবেন। এই যে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন গাইস এই যে ভিডিও অ্যান্ড ফটো, এখানে আবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন গাইস এই যে আপনাদেরকে সিম্পলি গাইস এই ফ্রেমটিকে ডাউনলোড করতে হবে। এই ফ্রেমটির লিঙ্ক পেয়ে যাবেন আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। এখন এটাকে আপনারা ক্লিক করে দেবেন এখানে। এই যে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এইভাবে চলে আসবে। এখন আপনি কী করবেন দেখতে পাচ্ছেন গাইস নিচে যে এটাকে স্ক্রল করবেন এদিকে। আমি স্ক্রল করছি, স্ক্রল করার পর এখানে দেখতে পাবেন গাইস দুটো অপশন আছে, ফিট অ্যান্ড ফিল। আমি চাইলে এখানে ফিট বা ফিল করতে পারি, আমি এখানে জাস্ট করে দিচ্ছি ফিল। ওকে, তো আপনারা এখানে দুটোর মধ্যে যেন একটা করতে পারেন, ফিল করলেও হবে এবং ফিল করলেও হয়ে যাবে। এরপর আপনারা কী করতে হবে, স্ক্রল করবেন। এই যে স্ক্রল করার পর যা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন গাইস এই যে বিলিং, দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বিলিং। আপনারা একবার এখানটায় ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন গাইস হচ্ছে এই যে স্ক্রিন, একবার এখানে সিলেক্ট করবেন। স্ক্রিনে ক্লিক করার পর ওকেতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখন আপনাকে এই ফটোটাতে ক্লিক করতে হবে একবার। আমি ক্লিক করলাম। তো আমি এটাকে ঠিক এইভাবে অ্যাডজাস্ট করে নিলাম। দেখতে পাচ্ছেন আমি একটু জুম ইন জুম আউট করে দিচ্ছি ফটোটিকে একটু, জাস্ট এই যে ছোটো করে নিলাম। ছোটো করার পর মোটামুটি এখন এটা আমাদের ওকে, এখন এটা আমাদের ঠিকঠাক হয়ে গেছে। তো আপনারা ঠিক ফটোটিকে একটু অ্যাডজাস্ট করে নেবেন যেমনটা আপনাদেরকে আমি বললাম। অ্যাডজাস্ট করার পর এখন কী করতে হবে আপনাকে দেখতে পাচ্ছেন গাইস এই যে আপনারা আবারও দেখতে পাচ্ছেন গাইস এখানে এই যে প্লাস অপশানে আবার ক্লিক করে দেবেন 3 নাম্বারটাতে। এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর ভিডিও অ্যান্ড ফটোতে আবারও ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে দেখতে পাচ্ছেন গাইস এই যে একটা লিরিক্স হচ্ছে এখান থেকে, দেখতে পাচ্ছেন গাইস এটা। আপনারা সিম্পলি এটাকে ক্লিক করবেন। এটারও ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে। সিম্পলি এটাকে ক্লিক করে এটাকে অ্যাড করে দেবেন। আমি অ্যাড করছি। তো গাইস আপনাদেরকে সিম্পলি এই গানটিকে এখানে অ্যাড করতে হবে। অ্যাড করার পর কী করবে দেখতে পাচ্ছেন গাইস এই যে আমি এখানে আবার ক্লিক করে এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি, ঠিক এইভাবে এখানে নিয়ে যাচ্ছি। আমি এটাকে একটু বড় করে নিচ্ছি, জাস্ট একটু জুম করে নিচ্ছি। ওকে, তো মোটামুটি এটা জুম করে নিলে অ্যাডজাস্ট করে নিলেই আমাদের কাজ শেষ। দেখতে পাচ্ছেন গাইস আমি এটাকে এইভাবে রাখলাম। তো মোটামুটি এখন আমাদের পুরোপুরি কাজ শেষ। এখন পুরোপুরি আর কি আমাদের ভিডিওটি এডিটিং করা আর কি শেষ হয়ে গেছে। তো গাইস আপনি যদি চান যে এই গানটা না ইউজ করতে আপনি সিম্পলি ইউটিউব থেকে আপনাদের মনের মতো গান আপনারা ডাউনলোড করতে পারবেন। যদি আপনি না জানেন যে কীভাবে ডাউনলোড করতে হয় তাহলে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। আমি আপনাদেরকে বলে দেবো যে কীভাবে ইউটিউব থেকে বিভিন্ন রকম গানের লিরিক্স ডাউনলোড করা যায়। তো ফাইনালি আমাদের ভিডিওটা এখন রেডি। এখন আমি আপনাদেরকে ভিডিওটিকে প্লে করে দেখাই যে আমাদের ভিডিওটি আর কি কীভাবে আমরা এডিটিং করলাম। ফার্স্ট অফ অল আমি সাউন্ডটাকে এখানে ফুল বাড়িয়ে নিলাম। এখানে ক্লিক করে ওকেতে ফুল সাউন্ডটাকে বাড়িয়ে নিচ্ছি এখানে।
আপনাদেরকে আরেকটা কাজ করতে হবে, যেটা দেখতে পাবেন গাইস, এই যে আমি একটু যেটা অ্যাড করলাম এই যে লিরিক্সটা গানের, এখানে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন গাইস, আমি একটু সাউন্ডটিকে আরেকবার কমিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাবেন এই যে এখানে সাউন্ডটিকে আবার ক্লিক করবেন। এখানে এই যে সাউন্ডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে এটা ক্লিক করে এটাকে আপনারা ফুল করে দেবেন। দেখতে পাচ্ছেন 0 আছে, এখানে আমি ফুল করে দিলাম 100%। ওকে, তো এটা আমাদের করতে হবে। এরপর দেখতে পাবেন গাইস, ফাইনালি আমাদের ভিডিও এখন পুরোপুরি রেডি। আমি এখানে সাউন্ডটিকে বাড়িয়ে নিচ্ছি পুরোটা, এখন ভিডিওটিকে প্লে করছি, আপনারা দেখতে থাকবেন। তো গাইস, আপনারা দেখতে পেলেন যে আমি কীভাবে ভিডিওটিকে এডিটিং করলাম। জাস্ট সহজ একটা পদ্ধতি, আপনারা ঠিক এইভাবে ভিডিওটিকে এডিটিং করতে পারবেন। এবং গাইস, এখন এক্সপোর্ট করার জন্য সিম্পলি আপনারা ক্লিক করবেন, এই অপশনটাতে একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন গাইস, এই যেখানে অপশনটা শো হচ্ছে রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। রাইট চিহ্নতে ক্লিক করার পর জাস্ট কিছুক্ষণের মধ্যেই আপনাদের ভিডিও আপনাদের গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন গাইস, এখানে এই যে অলরেডি সেভ হওয়া স্টার্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে আমি কিছুক্ষণ ওয়েট করছি। এই যে তো ফাইনালি আমাদের 100% হয়ে গেছে। এখন আমরা এখানে কি করবো, সিম্পলি দেখতে পাচ্ছেন এখানে শো হচ্ছে যে সেভ অনলি, আমি এখানে ক্লিক করে দিচ্ছি একবার। ওকে, ডান। এখন আমাদের পুরোপুরি ভিডিওটি গ্যালারির মধ্যে সেভ হয়ে গেছে। তো এইভাবেই আপনারা এই ভিডিওটিকে এডিটিং করতে পারবেন। যদি আপনাদের সমস্যা হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। আর গাইস, এরকম ধরনের ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমাদের এই চ্যানেলে আমরা আপনাদের জন্যই এরকম ধরনের হেল্পফুল ভিডিও নিয়ে আসা থাকি। সো যাই হোক বন্ধুরা, আপনারা সুস্থ থাকুন, আপনারা ভালো থাকুন, আমাদের এই সুমন মাইক্রোটেক ইউটিউব চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।